কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে বসে বসে তো আর খাওয়া যায় না, তো এই জন্যই মেয়েদেরকে কিন্তু ঠিকই কাজ করতে হয়। আর যতই অসুস্থ হই না কেন, শরীর যতই ভালো লাগুক আর না লাগুক, সংসারের সব কাজ তো করতেই হবে। তো এই যে সংসারে কাজ বাজ নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের সবাইকে দোয়া ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমে এখানে দেখলেন আমি একটু অসুস্থ বলে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ভেন্ডিগুলো কেটে দিয়েছে। আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য অনেক আলু কিন্তু দেখছেন চুলে রাখছে, সেগুলো সে নিজেই কেটে দিয়েছে। এই কাজগুলো সে আমাকে করে দিয়েছে, তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে, আর অনেক অনেক ভালোবাসা। আসলে ও কোনো কিছু করতে চায় না খুব সহজে, মানে একটু অলস প্রকৃতির, মানে এগুলো তো ও কখনো করতে চায় না। তারপরেও ও নিজে থেকে করেছে, এটাই তো ভালোবাসা, এটাই ভালো লাগা। ও যাই হোক, ভেন্ডিটা কুটে ঠিটে দিয়েছে আর বাকি কাজগুলো আমাকেই করতে হয়েছে। আর যার পর যতটুকু করেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে অলস মানুষ যদি একটু করে দেয় সেটাই তো অনেক, তাই না? তো এই যে দেখুন ভেন্ডিগুলো কিন্তু সেই কেটে কুটে দিয়েছে আমাকে। আর এই যে আমি এখন ভেন্ডি ভাজি করব, তো ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। এগুলো আবার ভাজিতে দিলে বা হচ্ছে ভর্তা করে খেলে কিন্তু মজা লাগে, তো এটা আমি হচ্ছে ভাজিতেই দিব। তো এই ভেন্ডি ভাজিতে দিব। দেখুন আমি প্রথমে কিন্তু এখানে পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা ঝালটা হচ্ছে ভেজে নিয়েছি তেলে, তারপর এর ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছগুলো। তো ছোট ছোট চিংড়ি মাছ তো দিয়ে দিলাম, দিয়ে সেটাকে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এর ভেতরে ভেন্ডি দিয়ে দিলাম। এবার এর ভেতরে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো। তো এইটাই, বেশি কিছু না। তো ভেন্ডি ভাজি সবাই পারেন, তো এখানে বলার কিছুই নাই। আর রেসিপি তো শেয়ার করছি, মানে এমনি রেসিপি দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে না। সবাই রান্না পারেন, এখানে শেখানোর কিছুই নাই। আপনাদের সাথে কথা বলাটাই আমার মেন উদ্দেশ্য। আপনাদের সাথে হচ্ছে আমার দিনের শুরুতে হচ্ছে কথা না বললে ভালো লাগে না, যার জন্যই কিন্তু আমি আমার ব্লগিংটা চালু করি এবং কন্টিনিউ করি। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। আর এ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন একটা লাইক দেননি, তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা ইতিমধ্যে লাইক দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা অনেকেই আছেন আপনারা এরকম আমার ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখতে দেখতে আমার প্রতি ভালো লাগা ভালোবাসা আপনাদেরও জন্মে যাবে। যেরকম আপনাদের প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু যতই শরীর খারাপ থাকুক, যতই যাই থাকুক না কেন, যত শত ব্যস্তর ভেতরেও কিন্তু চলে আসি আপনাদের জন্য। তো এই যে দেখুন আমার ভেন্ডি ভাজি কিন্তু কমপ্লিট। তো এরপরে আমি আরেকটা হচ্ছে রেসিপি করব। তো আসলে মানে মুখে কোনো রুচি নাই, কি খাবো কি খাবো না বুঝতে পারছি না। তো উস্তেটা আমাদের অনেক পছন্দ, আপনার ভাইয়ারও আমারও। তো আজকে ভাবলাম বড় মাছ দিয়ে উস্তে দিয়ে রান্না করি, তো সেজন্য হচ্ছে উস্তে কেটে নিয়েছি, উস্তে আলু দিব, দিয়ে হচ্ছে মাছ ভুনা করব, মানে মাছটা রান্না করব। তো এই যে দেখুন আমি কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে আগে ভেজে নিয়ে তারপর এর ভেতরে মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে ধনে বাটা, জিরে বাটা। ধনে জিরে আদা রসুন দিয়ে আমি এটাকে পেঁয়াজের সাথে সুন্দরভাবে কষিয়ে নিব, কারণ তাহলে কিন্তু মশলায় কাঁচা গন্ধটা থাকে না এবং খাবারটাও কিন্তু স্বাদ এনে দেয়, দ্বিগুণ স্বাদ। তো এরপর এর ভেতরে দিয়ে দিব লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেহেতু একটু ঝালের গুঁড়ো বেশি দিব। আর বললাম না মুখে কোনো স্বাদ নাই, তো একটু ঝাল ঝাল তরকারি হলে মনে হয় ভালোই হতো, তো সেজন্যই কিন্তু ঝাল ঝাল করে রান্না করতেছি। তো এই যে দেখুন সব মশলাপাতি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে উস্তেগুলো দিয়ে দিব। উস্তে আলু কিন্তু আমি ধুয়েই রেখেছি। উস্তেটা কখনোই হচ্ছে আগে থেকে আপনারা ধোবেন না, কারণ উস্তেটা যদি আগে থেকে ধুয়ে রাখেন তাহলে কিন্তু উস্তেটা তিতে হয়ে যায়। আমরা কিন্তু উস্তে খাই বা করলা খাই, যাই খাই না কেন আমাদের উস্তে বা করলা কিন্তু তিতা হয় না। আমরা মাঝে মাঝে ভাবি যে একটু তিতা হলে ভালো হতো, কিন্তু আমি উস্তে ভাজি করলে বা হচ্ছে রান্না করলে আমার উস্তেটা কিন্তু তিতা হয় না। মানে এত সুন্দর হয় যে আপনি উস্তে খাচ্ছেন না অন্য কী খাচ্ছেন, মানে সেটা মানে বোঝারই বাইরে। অনেকেই কিন্তু তিতার জন্য উস্তে খান না। তো এক্ষেত্রে অনেকে আবার করেন কি লবণ দিয়ে হচ্ছে
উস্তেটাকে ধুয়ে নেন। তো লবণ দিয়ে উস্তেটাকে ধোয়া লাগে না, যদি একটু প্রপার ওয়েতে হচ্ছে ধুয়ে পানিটা ঝরিয়ে নেন, তবে হচ্ছে বেশিক্ষণ আগে কিন্তু ধুবেন না, রান্নার জাস্ট কিছুক্ষণ আগেই ধুয়ে নেবেন। আর এখানে আমি ইফতারির জন্য পাকোড়াও বানাচ্ছি। আসলে ভালো লাগছে না, তারপরেও দুই চুলায় দুইটা দিয়ে মানে এখানে ওইখানে দুইভাবে মানে যত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেওয়া যায় সেটাই করতেছি। আর শরীর যেহেতু অসুস্থ, প্লাস হচ্ছে তারপরেও তো বাচ্চা আছে, সংসার আছে, হাজব্যান্ড আছে, কিছু দায়বদ্ধতা তো থেকেই যায়। সেই দায়বদ্ধতা নিয়েই কিন্তু কাজ করতে হয়। মেয়েদের কিন্তু বসে থাকলে চলে না। মেয়েরা শরীর অসুস্থ হলে যে বসে থাকবে বা শুয়ে থাকবে সেই কপালটা কিন্তু মেয়েরা নিয়ে জন্মায় নাই। তো এই যে দেখুন আমরা কিন্তু এখানে আমার উস্তেটা আমি সুন্দরভাবে দিয়ে উস্তেটাকে এই যে হচ্ছে পানির সাথে ঝোলের পানির সাথে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো উস্তেটা সুন্দরভাবে কষাতে কষাতে এই পাশে আমি আবার হচ্ছে পাকোড়া তৈরি করছি। তো এই পাকোড়া আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর রেসিপিটা, যার জন্য এখন আর শেয়ার করতেছি না। কারণ এই পাকোড়াটা জানি না এবছর আমাদের মানে খুবই পপুলার হয়ে গেছে, এই পাকোড়াটাই খুব ভালো লাগে। এখানে আলু আছে, গাজর আছে, দিয়ে সুন্দর করে হচ্ছে এই পাকোড়াটা আমি তৈরি করি। আর কি বলবো, পাকোড়াটা আসলেই কেন জানি না এবছর জানি এই পাকোড়াটাই বেশি ভালো লাগে। এর ভেতরে আলু আছে, গাজর আছে, আরও আপনারা চাইলে ফুলকপি বা বাঁধাকপি এগুলোও একটু হচ্ছে ঝিরিঝিরি করে কুচিয়ে দিতে পারেন। সাথে হচ্ছে বেসন, একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে সমস্ত পদের মশলা একটু একটু করে দিয়ে, মানে যেগুলো গুঁড়া মশলাগুলো সেগুলোর কথা বলেছি, হলুদ, লবণ, ঝাল আর হচ্ছে একটু চাট মশলা দিয়ে সুন্দরভাবে যদি এটাকে মাখিয়ে করেন, এই হচ্ছে পাকোড়াটা দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সসের সাথে এই পাকোড়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এটা আমাদের ঘরে এবার হচ্ছে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে, মানে এটা ভাইরাল হয়ে গেছে। এটা না হলে যেন আমাদের ইফতার টেবিলটা ঠিকভাবে সাজেই না। এই যে দেখুন উস্তাটাকে আমি আগে কিন্তু কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমি ঝোলে পানি দিয়েছি। ঝোলে পানি দিয়ে এর ভেতরে একটু ধনের বাটা আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এরপরে এটাকে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে জাস্ট 1 মিনিট হচ্ছে একটু জাল করে নিয়েছি। তারপরে এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে বললাম না আপনাদের ভাই আমাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু হচ্ছে কেটে দিয়েছে। তো সেই আলুগুলো কিন্তু সে কিন্তু অনেক আলু কেটে দিয়েছে। তো আমি আলুগুলোকে সিদ্ধ করে হচ্ছে 3 ভাগের 2 ভাগ বক্সে রেখেছি। আর এই যে 1 ভাগ নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে আলুগুলো আমি একটু ঝালের গুঁড়া আর একটু হচ্ছে লবণ আর চাট মশলা দিয়ে আমি সুন্দরভাবে আলুটাকে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো এভাবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, ক্রিস্পিও হয় এবং টেস্টটাও কিন্তু দারুণ আসে। তো আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর সাথে এই যে আপনাদের ভাইয়া ফল ফালি নিয়ে এসেছিলো, সেগুলো গোছাইছি। আর একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে আমাদের একটা মুরগি মারা গেছে। আসলে মুরগিটার একটু ঠান্ডা লেগেছিল, কেন জানি না। আপনাদের ভাইয়া বারবার বলছিল জবাই দিয়ে দিই, জবাই দিয়ে দিই। আমার শরীর এতটাই খারাপ লাগছে যে এটা কেটে কুটে পরিষ্কার করা, ড্রেসিং করা আমার আসলে ভালো লাগছিল না। তো বলতে না বলতে মুরগিটা হঠাৎ করে কেন জানি না হচ্ছে মারা গেল। তো সেটা আবার একটা ব্যাগে করে আপনাদের ভাইয়া ফেলে দিয়ে এসেছে। আসলে বলে না ওর আয়ু এই পর্যন্তই আছে। এই মুরগিটা আসলে আমাদের 7টা মোরগের সাথে একটাই মুরগি হয়েছিল, মানে 8টা বাচ্চা ফুটেছিল, তার মধ্যে 7টাই হয়েছিল মোরগ আর একটাই হচ্ছে মেয়ে। তাই তো আপনাদের ভাইয়া এই মুরগিটাকে শখ করে কিন্তু চম্পা বলে ডাকতো। 7 ভাই চম্পা ডাকতো, কিন্তু 7 ভাই চম্পা আসলে এভাবে ডাকতো। তো মোরগগুলো আস্তে আস্তে আমরা সব খেয়ে ফেলেছিলাম, শুধু চম্পাই ছিল। তো আজকে চম্পাও আর নাই। যাই হোক, কি বলবো, এই যে এদিকে হচ্ছে উস্তে তরকারি রান্নাটা কমপ্লিট করছি। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, পেয়ারা কেটে নিয়ে এসেছি, তরমুজ, পাকোড়া আর এই যে ইফতার আইটেম ও সব কিছু, ছোলা, এই সব কিছু দিয়ে আজকের ইফতার আয়োজন। আসলে ছোলাটা কালকের ছোলা ছিল, তো সেটাই আমি একটু বের করে একটু গরম করে নিয়েছি। আজকে আর ছোলা তৈরি করিনি। আর এই যে দেখুন রাতের খাবারের জন্য হচ্ছে এখানে আমি ভেন্ডি ভাজি, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগছিল। আমার মুখে স্বাদ নাই, টেস্ট নাই, তারপরেও কিন্তু হচ্ছে ভালোই লেগেছে আমার কাছে, কারণ এটা অনেক মজা হয়েছে। সাথে ছিল এই যে উস্তে দিয়ে বড় মাছের রেসিপি। এভাবে আপনারাও কিন্তু উস্তেটা তৈরি করে খেতে পারেন। এটা মাশাআল্লাহ অনেক মজা হয়। আর আমার হাতের উস্তে রান্নার সুনাম অনেক আছে। ভাজি বলেন, উস্তে রান্না বলেন, আমার হাতের উস্তে কিন্তু অনেক মজা হয়। তো আপনারাও চাইলে আমার মতো করে উস্তে রান্না করে বাসায় খেতে পারেন। দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। যারা উস্তে খান না তারাও দেখবেন তৃপ্তি সহকারে উস্তে খাবেন। আর একটুও তিতা হবে না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।